ভেজা তুলোর মেঘ দিয়েছে নীল আকাশে পাড়ি, ঢাকের বোলের তালে এলো দুর্গা বাপের বাড়ি। ভেজা তুলোর মেঘ দিয়েছে নীল আকাশে পাড়ি, ঢাকের বোলের তালে এলো দুর্গা বাপের বাড়ি। বছর জুড়ে কত পুজো তাতেও বাদ্যি বাজে, দুর্গা পুজোর ঢাকের মেজাজ কখনো পাই না যে। ঢাকের বলে বাংলা দলে কুড়তাক কুড়তাক, প্রতিদিনের যন্ত্রণা আর দুঃখ ভুলে থাক, 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 দুঃখ ভুলে থাক। নমস্কার, আমি কাকুলি সেনগুপ্ত। আমি অলকানন্দা 1301-এ থাকি। 6 বছর আগে আমি এই গোদরেজ প্রকৃতিতে এসেছি এবং সেই তখন থেকেই পিএডিসির পুজো আমাকে আপন করে নিয়েছে। আমি কালচারাল প্রোগ্রামের সাথে ভীষণভাবে যুক্ত। যত ছোট ছোট প্রোগ্রাম, বড় প্রোগ্রাম সেই 20 সাল থেকে আমি করে আসছি এবং এই আবাসনের সকল সদস্য এবং সকল আবাসিক আমাকে এত আপন করে নিয়েছে যে আমি সত্যি কৃতজ্ঞ তাদের। আমি চাই এই পিএডিসির পুজোটা 13 বছর, এবছর 13 বছরে, এবং এটা আরও অনেক দূর এগিয়ে যাক। আমরা সবাই এই পিএডিসির সাথে থাকি, সকলে আনন্দে একসাথে মিলেমিশে আনন্দ উৎসবে মেতে থাকি। আমি চাই আপনারা সবাই আসুন, সবাই মিলিত হন। আপনারা আসেন, সবাই আসেন, তবু যাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকে, যদি কোনো ভুল বোঝাবুঝি থাকে, সেই বিভেদগুলোকে দূর করে আমরা সবাই একসাথে হই, একসাথে হই করে এই কটা দিন কাটিয়ে দিই। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের ভালো থাকুন আপনারা, আমরা সবাই মিলেমিশে যাতে থাকি, আমরা একে অপরের পরিপূরক হয়ে থাকি, সুখে দুঃখে পাশে থাকি, পিএডিসিকে সাথে নিয়ে থাকি। শেষে আমি আমার দুকলি গান, এসো মা দুর্গা এসো ঘরে, এসো মা দুর্গা এসো ঘরে, রক্ষা করো জন্মভূমি মা, রক্ষা করো জন্মভূমি। নির্ভয়া তুমি, তুমি অভয়া, নির্ভয়া তুমি, তুমি অভয়া, জগত জননী তুমি মা, রক্ষা করো জন্মভূমি মা, রক্ষা করো জন্মভূমি। আবারও বলি, পিএডিসি আরও অনেক দূর এই পুজো নিয়ে চলুক, আমরা সবাই তার সাথে থাকি। আপনারা সকলে আসুন, সকলে মিলেমিশে আমরা প্রতি বছর এই পুজোটাকে করি এবং আনন্দ করি। নমস্কার। নমস্কার, আমার নাম অমিতাভ ভট্টাচার্য। আমি অলকানন্দা 507-এর বাসিন্দা। 2013 আমার পজেশন অলকানন্দা 507-এর, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইন গোদরেজ প্রকৃতি। কিন্তু আমি যেহেতু বাইরেই চাকরি করতাম, তাই জন্য এখানে আসাটা আমার 2021-এ হয়েছে। তো 2021 থেকে পিএডিসির এই দুর্গাপুজো আমি দেখে আসছি। তার আগে হোয়াটসঅ্যাপে এবং আমার প্রতিবেশী এবং বাকিদের থেকে এই আবেগ, যে আবেগের দ্বিতীয় নাম হলো পিএডিসি, সেটা আমরা টের পেতাম। পিএডিসি সম্পর্কে একটা ছোট্ট গান নয়, বাট শায়রি দিতে চাই। বেশিরভাগই সময়টা বাইরে কেটেছে। পিএডিসি কি সে সম্পর্কে একটা ছোট্ট শায়রি, সেটা হচ্ছে, मंजिलें उन्हीं को मिलती है जिनके इरादों में जान होती है, मंजिलें उन्हीं को मिलती है जिनके इरादों में जान होती है, पंखों से कुछ नहीं होता हौसलों से उड़ान होती है। এই হসলা, এই ভরসা, এই বিশ্বাস, এর আরেকটা নামই হচ্ছে পিএডিসি। 2021-এ আসার পর থেকে আমি এরকমভাবে দেখছি, বাইরের পুজো, আমি বম্বের পুজোতে ছিলাম, পুনেতে পুজোতে ছিলাম, আহমেদাবাদের পুজোয় ছিলাম, গোয়ার পুজোয় ছিলাম, কর্মজীবনের জন্য অনেক জায়গার অনেক বাঙালিরা সব এক হয়ে বাইরে প্রবাসে পুজো করতাম। কিন্তু বারোয়ারি পুজো এবং ঘরের পুজোর একটা মিশেল, সেটা কিন্তু এই গোদরেজ প্রকৃতিতে পিএডিসির পুজোয় আমরা দেখতে পেলাম।
2021-এর পর থেকে যখন এই পুজোয় আমরা সবাই মিলে পার্ট নিচ্ছি, আমরা এর মধ্যে সামিল হচ্ছি, তাহলে দেখছি যে এই পুজোর আনন্দটা বহুগুণ বেড়ে যাচ্ছে। এই পুজোর আনন্দ আমি চাই আপনারা সবাই অনুভব করুন, সবাই এক হয়ে মিলেমিশে এই আনন্দটা আমরা সবাই মিলে অনুভব করি। এবং আসুন, এই ত্রয়োদশ দুর্গাপুজো 2013 সালে যে পিএডিসির স্টার্ট হয়েছিল, সেই গুটি গুটি পা মেলে আজ 13তম বছরে চলে এসেছে। তো আসুন আমরা সবাই মিলে সব বাধা বিভেদ ভুলে এক হয়ে এই পুজোকে সাফল্যমণ্ডিত করে তুলি, একসঙ্গে মিলেমিশে এই পুজোতে আনন্দ করি, খুব সুন্দরভাবে পুজোটা কাটাই। নমস্কার। আমাদের প্রকৃতি আবাসন দুর্গাপুজো এবারে 13 বছরে পড়ল। 2016 থেকে আমি এই প্রকৃতি আবাসন দুর্গাপুজোর সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছি এবং এইভাবে আমরা একসঙ্গে মিলে আমাদের যে আবাসনের যে একটা সমষ্টি যে একসঙ্গে আনন্দ করছি, এটা একটা বিরাট পাওনা আমাদের এখানে। প্রত্যেক বছরই আমাদের দুর্গাপুজো এত সুন্দরভাবে যে পরিচালিত হচ্ছে এবং এত সুন্দরভাবে আমরা সুষ্ঠুভাবে প্রত্যেককে আমরা একসাথে মিলিয়ে নিতে পেরেছি, এটাই আমাদের কাছে একটা বিরাট পাওনা। আমাদের ছেলে মেয়েরা যারা বাইরে রয়েছে তারা এই সময় আমাদের কাছে আসে এবং আমাদের কাছে এসে একসঙ্গে মিলিত হয়। এটা আমরা সবথেকে বড় পাওনা হিসেবে ভেবে নিই। বছরে এই কটা দিন আমরা এত আনন্দ পাই যে আর বলার নাই। আমরা এখানে প্রকৃতি আবাসনের যারা বয়স্ক লোকেরা আছি, আমরাই হচ্ছি এখানকার একটা বিরাট সম্পদ হয়ে এবং আগামী জেনারেশনের কাছে একটা বিরাট মানে নিজেদের কাছে উপস্থাপিত করতে পারি, এটাই আমরা আশা করি। এবং আমরা প্রকৃতি আবাসন দুর্গাপুজোটাকে একের পর এক যেন প্রত্যেক বছরে এইভাবে যেন বেরিয়ে যেতে পারে এবং এইভাবে চালু থাকতে পারে। এবং এটা আমি চাই, আমি যতদিন আছি আমি যেন এইভাবে দেখতে পারি যে আবাসনের দুর্গাপূজার মধ্যে এক এবং অদ্বিতীয়ম হয়ে প্রকৃতি আবাসন দুর্গোৎসব যেন চালু থাকে এবং আগামী এটা 13 বছর, 25 বছর, 50 বছরই যেন হয়, এটাই আমার কাছে একমাত্র আশা করি আমাদের এই আবাসনের সকলের কাছ থেকে। আপনারা আসুন আমাদের এই প্রকৃতি আবাসন দুর্গোৎসবে একসাথে মিলিত হন, আমরা সকলে মিলে আনন্দ করি এবং আমরা সকলে যেন একে অপরের সাথে গলায় হাতে হাত মিলিয়ে যেন আগামী বছরগুলো চালু থাকতে পারি, এটাই সকলের কাছে আমার প্রার্থনা। नमस्कार। आप सभी को गणेश चतुर्थी की हार्दिक शुभकामनाएं। लंबोदराय सकलाय जगत दिताय, नागन नाग सुतियग विभूषिताय, गौरी सुधाय गरनाथ नमो नमः। वक्रतुंड महाकाव्य सूर्यकोटि समप्रभा, निर्विघ्न गुरुमे देवी सर्वकाले सुसज्जिता। कुछ ही दिनों में उनकी माता रानी वो भी पधार रही हैं। हम सभी मिलकर उन सबका आह्वान करेंगे। धन्यवाद। নমস্কার। এটি প্রকৃতি আবাসন দুর্গোৎসব কমিটির 13 বছরের পুজো। এই পুজো পুরাতন এবং গোদরেজ প্রকৃতির ঐতিহ্যবাহী পুজো। এই পুজোতে মা প্রতি বছরে আসে এবং আমাদের সবাইকে মিলিত করে। তাই মাকে এবার সদরে আহ্বান করছি, তোমার আঙ্গিনায় আইসো এবং সকল আসরিক আত্মাকে বিনাশ করে শুভ চেতনার সূচনা করো। প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা এই দুর্গোৎসব পালন করছি এবং সকল পুরাতন এবং নবীনকে আমরা আহ্বান জানাচ্ছি, আসুন আমাদের এই পুজোতে অংশগ্রহণ করুন এবং আমরা প্রতি বছরের ন্যায় সবাই মিলে আনন্দ করি এবং খাওয়া দাওয়া করি, মাকে বরণ করে নিই। আসুন, সবাইকে আমরা জানাচ্ছি আমাদের অনেক শুভেচ্ছা এবং আহ্বানের জন্য অনেক স্বাগত। 13তম বর্ষে পদার্পণ করলো প্রকৃতি আবাসন দুর্গোৎসব কমিটি। প্রত্যেকবারের মতো আমরা সকলে মিলে নেমে পড়েছি পুজো করতে। এটা একটা ঐতিহ্যের উৎসব, একটা মিলনের উৎসব, একটা আনন্দের উৎসব। কর্মকর্তারা শুরু করে দিয়েছে বিভিন্ন জায়গায় কর্মকাণ্ডে নিজেকে জড়িয়ে নিতে, সদস্যরাও তার সঙ্গে মিটিংয়ে ব্যস্ত। আমাদের শুভারম্ভ হলো গণেশ পুজো দিয়ে। গণেশ পুজোয় মণ্ডপে মানুষের ঢল যে নেমেছিল তা থেকেই আমরা অন্তত বুঝতে পেরেছি যে আবাসিকের সঙ্গে প্রকৃতি আবাসন দুর্গোৎসব কমিটি কতটা জড়িয়ে আছে। এটা প্রাণের সঙ্গে জড়িয়ে আছে, মনের সঙ্গে জড়িয়ে আছে।
এবার চলুন আমরা এবারে পুজো করব। কর্মকর্তাদের সঙ্গে শেয়ার করতে চাই যে সমস্ত নিয়ম শৃঙ্খলা আছে সেগুলো যেন আমরা মেনে চলি, অর্থাৎ পরিবেশ বান্ধব একটা পুজো করব, যেখানে আমরা যেসব নিয়ম শৃঙ্খলাগুলো আছে, বিধি নিষেধগুলো আছে রাজ্য সরকারের, সেগুলো পালন করব। আমরা দমকল মন্ত্রকের সঙ্গে বা দমকলের অফিসের সঙ্গে এবং থানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখব, যাতে এবং স্বাস্থ্যসেবা, স্যানিটাইজেশন, পরিষ্কার পরিচ্ছন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা কিন্তু এটা সবার কাছে পরিবেশন করতে চাই। এটাই আমাদের মনের মধ্যে থাকা উচিত। সমস্ত বিধি নিয়ম আমরা যাতে পালন করি এবং সরকারের যে পাবলিসিটি মেটেরিয়ালগুলো আছে সেগুলো যেন আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। এই সমস্ত সব দিকে লক্ষ্য রেখে চলুন হাতে হাত মিলিয়ে নবপ্রজন্মের কাছে একটা সুন্দর পুজো তুলে ধরি, যার মধ্যে থাকবে একটা সুন্দর পরিকাঠামো, একটা শৃঙ্খলা, একটা নিয়মানুবর্তিতা। আসুন সবাই মিলে মেতে উঠি মা দুর্গার 13তম বৎসরে এই বিশাল কর্মকাণ্ডে। নমস্কার। যা তুলোর মেঘ দিয়েছে নীল আকাশে পাড়ি, ঢাকের বোলের তালে এলো দুর্গা বাপের বাড়ি। যা তুলোর মেঘ দিয়েছে নীল আকাশে পাড়ি, ঢাকের বোলের তালে এলো দুর্গা বাপের বাড়ি। বছর জুড়ে কত পুজো তাতেও বাদ্যি বাজে, দুর্গা পুজোর ঢাকের মেজাজ কখনো পাই না যে। ঢাকের বলে বাংলা দলে কুড়তাক কুড়তাক, প্রতিদিনের যন্ত্রণা আর দুঃখ ভুলে থাক, 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 দুঃখ ভুলে থাক। আসবে ঠাকুর পঞ্চমীতে কুমোর বাড়ি থেকে, লরির ওপর হোল ফ্যামিলি কাগজে মুখ ঢেকে। বলো